হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা অংশীদারি কারবারের বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এই অঙ্কগুলোকে আজকে কমপ্লিট করে নেবো, ঠিক আছে? আর যারা আগের ভিডিওগুলো আমার দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, না হলে এগুলো তো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? চলো আমরা বাকি অঙ্কগুলোকে শেষ করে নিই। 16-র 1-এর অঙ্কটা কি বলেছে? কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। তাহলে একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তা আমরা কি জানি যে মূলধনের যা অনুপাত হয় সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত হয়। অর্থাৎ মূলধনের যে অনুপাতটা আছে আমাদের 200, 150 আর 250, যা অনুপাত হবে সেটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে এদের মূলধনের অনুপাত 200, 150 আর 250। তাহলে লাভের অনুপাতও সেই সেমই হবে। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখি, 5 4-এ, 5 3-এ, 5 5-এ। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত হবে 4:3:5। বুঝা গেল? চলো নেক্সট অঙ্ক করি। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 আর 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হবে? তা আমরা কি জানি, মূলধনের যা অনুপাত হয় লাভেরও তাই আর ক্ষতিরও তাই অনুপাত হয়। তাহলে এখানে ওদের মূলধনের অনুপাত 1500 আর 1000। তাহলে 1500 আর 1000 অনুপাত বের করবো, দিয়ে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতিটা কত বের করে দেবো, ঠিক আছে? একজনের 1500 আর একজনের 1000। তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে? 5 3-এ 5 2, 3:2। তাহলে অনুপাতটির যোগফল কত? 5। তাহলে 5-এর মধ্যে 3 টাকা, 5-এর মধ্যে 2 টাকা ক্ষতি হবে। এবার মোট ক্ষতি কত আমাদের? মোট ক্ষতি হয়েছে 75 টাকা। এর মধ্যে শুভেন্দুর ক্ষতিটা আমাদেরকে বের করতে হবে। তো শুভেন্দুর কত ছিল মূলধন? 1500 টাকা। তাহলে সেই অনুপাতটা কত হয়েছে? 3। তাহলে শুভেন্দুর কত ক্ষতি হবে? শুভেন্দুর ক্ষতি হবে, এটা শুভেন্দুর ক্ষতি সমান হবে 75 × 3/5। 5 15 75, 3 15 45 টাকা। তাহলে শুভেন্দু 45 টাকা ক্ষতি হবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক করি। দেখো 3 নম্বরটা কি বলছে। ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। মোট টাকা হচ্ছে 6000 টাকা। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভের 50 টাকা, 100 টাকা আর 150 টাকা পেয়েছে। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিযুক্ত করেছিল আমাদেরকে হিসাব করতে হবে, ঠিক আছে? তো আমরা কি জানি, লভ্যাংশের যা অনুপাত হয় সেটাই হয় মূলধনের অনুপাত। তো এখানে মোট মূলধনটা বলে দিয়েছে 6000 টাকা, আর লভ্যাংশগুলোকে আমাকে বলে দিয়েছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, ঠিক আছে? তাহলে স্মিতা অর্থাৎ 150 টাকা যেটা পেয়েছে, তাহলে স্মিতার মোট মূলধন কত ছিল আমাদেরকে বের করতে হবে। চলো বের করে দিই। তাহলে তিনজনের লভ্যাংশের অনুপাত কত? 50 টাকা, 100 টাকা আর 150 টাকা। এই 150 টাকাটাই আমাদের স্মিতার, ঠিক আছে? তাহলে অনুপাতটা ছোট করে নিই। 5 1-এ, 5 2-এ, 5 3-এ। তাহলে 1 2 আর 3, অনুপাতটা যোগফল হচ্ছে 6। এবারে মোট মূলধন কত বলা আছে আমাদের? মোট মূলধন সমান বলা আছে 6000 টাকা। তাহলে এই 6000 টাকার মধ্যে স্মিতার কোনটা? এই 3/6 যা হবে সেটাই হবে স্মিতার। স্মিতার মূলধন 6000 × 3/6। তাহলে 3000 টাকা হচ্ছে আমাদের স্মিতার মূলধন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো 4 নম্বর অঙ্ক করি আমরা। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করেছে। অমল 500 টাকা 9 মাসের জন্য রেখেছে আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় লাগিয়েছে আর কি। ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা এবং বিমলের লাভ হচ্ছে 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? এইটা বের করতে বলেছে। ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অমল দেখো 5 মাসের জন্য 500 টাকা 9 মাসের জন্য রেখেছে। তাহলে 1 মাস হিসেবে মূলধন 500 × 9। আর বিমল কত মাসের জন্য রেখেছে সেটা বলেনি, কিন্তু টাকা রেখেছে, কত টাকা রেখেছে বলেনি, কিন্তু টাকা 6 মাসের জন্য রেখেছে। তাহলে কত টাকা ও মূলধন নিযুক্ত করেছিল সেটা আমরা বের করব, ঠিক আছে? ধরি বিমল x টাকা রেখেছিল। তাহলে 1 মাস হিসাবে অমলের মূলধন
এক মাস হিসাবে অমলের মূলধন কত? 500 ইন্টু 9, এটা হবে এক মাস হিসাবে অমলের মূলধন। আর এক মাস হিসাবে বিমলের কত হবে? বিমলের মূলধন হবে, বিমল যেহেতু x টাকা রাখছে 6 মাস, তাহলে x ইন্টু 6, তাহলে এদের দুজনের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 500 ইন্টু 9 ইস্টু 6x। এখানে একটু কেটে নিই, 3 2 3 3 250, তাহলে 750 ইস্টু x, এটা হলো মূলধনের অনুপাত ওদের। আর লাভের অনুপাত কি হবে দেখো, মোট লাভ, মোট লাভ কত বলা আছে? 69 টাকা। এর মধ্যে বিমল পেয়েছে আমাদের 46 টাকা, তাহলে অমল কত পাবে? অমল কত পাবে না 23 টাকা পাবে। তাহলে এদের যে লভ্যাংশের অনুপাত সেটা কত হবে? অমল ইস্টু বিমল 23 ইস্টু 46, এটা হবে এদের দুজনের লভ্যাংশের অনুপাত। কাটাকাটি করলে 1:2, 1:2 পেলাম। তাহলে আমরা কি জানি, মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাতও তাই হয়, তাহলে এটা সমানই এটা হবে। তো শর্তানুসারে 750 ইস্টু আছে, আমি বাই করে দিচ্ছি, বাই x সমানই হচ্ছে 1/2, কোনাকুনি গুণ করলে x সমান 750 দুগুণে 1500 টাকা, অর্থাৎ বিমল 1500 টাকা ওই ব্যবসায় লাগিয়েছিল। বুঝতে পেরেছো? 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য আর রিজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে, তার অনুপাত কি হবে? আচ্ছা দেখো, এখানে 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়ার হচ্ছে 600 টাকা 5 মাসের জন্য কেটে দিই, তাহলে এক মাস হিসেবে মূলধনগুলো বের করবো, মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তো তাই হবে। একবারই আমি লভ্যাংশের অনুপাত লিখে দিচ্ছি দেখো, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত সমান কি হবে? যেটা মূলধনের অনুপাত হবে, আর মূলধন এক মাস হিসেবে বের করবো, কারণ এখানে সময়টা আলাদা আছে। তাহলে 500 টাকা 9 মাসের জন্য 500 ইন্টু 9, আর 600 টাকা 5 মাসের জন্য 600 ইন্টু 5 হলো। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 একে 5 কেটে দিলাম, 3 2 6, 3 3 9, তাহলে 3:2, তাহলে লভ্যাংশের অনুপাত হবে 3:2। যেহেতু আমাদের মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়, তাহলে এখানে লভ্যাংশের অনুপাত হলো 3:2। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই আমরা। সত্য মিথ্যায় কি বলেছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন, তাই 3 জন দরকার হয়। অংশীদারি ব্যবসায় সব থেকে কম কটা লোক লাগে? মোটে 2টো, তাহলে এটা মিথ্যা বলেছে। কারণ আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম সব থেকে কম 2 জন আর সর্বোচ্চ হচ্ছে 20 জন লাগে, তাহলে মিথ্যা এক একটা। 2 আর কি বলছে দেখি, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4, এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো এখানে রাজু আর আসিফের মূলধনের অনুপাত বলেছে 5:4, কিন্তু লাভের ক্ষেত্রে বলছে রাজু পাচ্ছে 80 টাকা আর আসিফ পাচ্ছে 100 টাকা। তাহলে ওখানেও তো লভ্যাংশের অনুপাতটাও তো 5:4 হওয়ার কথা। যদি দেখি না হয়েছে তাহলে মিথ্যা, আর যদি দেখি হয়েছে তাহলে সত্য। প্রথমে ওদের মূলধনের অনুপাত বলেছে 5:4, এটা হচ্ছে রাজু, এটা হচ্ছে আসিফ, আর রাজু লাভ পেয়েছে 80 টাকা আর আসিফ লাভ পেয়েছে 100 টাকা। তাহলে এখানে অনুপাতটা কত হচ্ছে দেখি আমরা, 0 0 যদি কেটে দিই, 2 4 2 5, 4:5 হচ্ছে। দেখো মূলধনের অনুপাতের সঙ্গে লাভের অনুপাত মেলেনি, তার মানে এটা কি? মিথ্যা। কারণ মূলধনের যা অনুপাত হয় লাভের অনুপাতও আমাদের তাই হয়, তাহলে এটা সত্য বলেনি, মিথ্যাই বলেছে। বোঝা গেল? এবার দেখো সি এর থেকে শূন্যস্থান পূরণ। অংশীদারি কারবার কত ধরনের? অংশীদারি কারবার কত ধরনের? 2 ধরনের, সরল অংশীদারি আর মিশ্র অংশীদারি। 2 নম্বর কি বলেছে দেখো, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি অংশীদারি কারবার বলে? তো দেখো সমান সময়ের জন্য রাখছে, তাহলে সমান সময়ের জন্য রাখলে কি অংশীদারি হয়? সরল অংশীদারি হয়।
আর যদি ভিন্ন সময়ের জন্য রাখে তাহলে কি হবে, মিশ্র অংশীদারি হয়ে যাবে। তা 3 নম্বরেরটা তাই বলেছে। দেখো, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসাদারগণ বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলবো। ঠিক আছে, 17 দাগের 1 অঙ্ক কি বলেছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6 1/5 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে দেখি। তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা বলে দিয়েছে, কিন্তু ভগ্নাংশ আকারে আছে। দেখো 1/6 1/5 1/4, মোট লাভ বলেছে 3700 টাকা। তাহলে অ্যান্টনি কত পেয়েছিল, অ্যান্টনি লাস্টেরটা 1/4টা, তাহলে ওইটা আমরা বের করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো আমরা। ঠিক আছে, চলো করবো। তাহলে ওদের মূলধনের অনুপাত 1/6 1/5 1/4, এটা দেওয়া আছে মূলধনের অনুপাত। তাহলে এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা আগে করে নিতে হবে। তার জন্য কি করবো, হরগুলোর লসাগু করবো। 6 5 আর 4 লসাগু, 2 3 5 যাবে না, 2 2 আর হবে না, তাহলে লসাগু কত হলো, 2 × 3 × 5 × 2, 3 2 6 6 3 2 7, 60 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 7 দিয়ে প্রত্যেকের উপরে গুণ করবো, 60/6 60/5 60/4, 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত হয়ে গেছে। অনুপাতটি যোগফল কত, 10 আর 12 22 37 হলো। এবারে কাটটা বের করতে বলেছে না, অ্যান্টনিরটা শুধু বের করতে বলেছে। মোট লাভ কত আমাদের 3700, মোট লাভ 3700 টাকা। তাহলে 3700 টাকার মধ্যে অ্যান্টনি কত পাবে, অ্যান্টনি পাবে 3700 × 15/37, 15/37, তাহলে 1500 টাকা। তাহলে অ্যান্টনি লাভ পাবে 1500 টাকা। বুঝতে পেরেছে? 2 অঙ্কে কি বলেছে দেখি, একটি অংশীদারি ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দুবার করে দিয়েছে, পিথা রাবেয়ার দিয়েছে একবার, আর একবার রাবেয়া জেসমিনের দিয়েছে। যে তিনজনের একসঙ্গে মূলধনের অনুপাতটা আমাদেরকে বের করতে বলেছে। তো বের করে দিই। তো দেখো, প্রথমে পিথা = রাবেয়া, এদের মূলধনের অনুপাত বলা আছে 2:3, আর একবার বলা আছে রাবেয়া = জেসমিন, এদের মূলধনের অনুপাত কত বলা আছে না 4:5। তাহলে দেখো, এখানে রাবেয়াটা আমাদের দুবার দেওয়া আছে, তাই তো? তাহলে রাবেয়ার প্রথমে অনুপাতে কত আছে 3, আর এখানে রাবেয়া 4। তাহলে আমরা কি করবো, এই 3 আর 4 এর লসাগু করব, কারণ আমাকে রাবেয়াটাকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে 3 আর 4 এর লসাগু 12। তাহলে 12 হলে এখানে আমাকে কত দিয়ে গুণ করলে 12 পাবো, 3 কে না 4 দিয়ে গুণ করলে পাবো। তাই শুধু একে তো গুণ করলে হবে না, একেও গুণ করতে হবে। তাহলে 2 × 4 = 3 × 4, তাহলে এটা হলো 8:12। আবার এখানেও এই 4টাকে 12 করব, যেহেতু ওদের লসাগু 12 হয়েছে। তাহলে 4 × 3, তাহলে একেও 5 × 3, তাহলে 12:15 হলো। এবারে দেখো, পিথা = রাবেয়া = জেসমিন। পিথা কত হয়েছে 8, রাবেয়া 12, এখানেও 12, তাহলে একবারই লিখবো 12, আর জেসমিন 15। তাহলে তিনজনের মূলধনের অনুপাত হবে 8:12:15। বুঝতে পেরেছো? 3 অঙ্ক কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হিসাব করি। আচ্ছা, দুজন ছিল, রাজীব আর আফতাব। রাজীবের মূলধনটা বলে দিয়েছে 6000, লাভটাও বলে দিয়েছে 900 টাকা। তাহলে আফতাবের কত মূলধন ছিল আমাদের বের করতে হবে, আর মোট লাভ কত বলে দিয়েছে আমাদের 1500 টাকা। তাহলে আমরা বের করে দেখি। দেখো, মোট লাভ 1500 টাকা, তার মধ্যে রাজীব কত পেয়েছে, রাজীব পেয়েছে 900 টাকা। তাহলে বাকি টাকা কে পেয়েছে, আফতাব পেয়েছে 600 টাকা। 600 টাকা হচ্ছে আফতাবের, বুঝে গেল? তাহলে এখানে রাজীবের মূলধনটা বলে দিয়েছে 6000 টাকা। তাহলে আমি যদি ধরি আফতাবের মূলধন
সমান এক্স টাকা যদি ধরে নিই, তাহলে রাজীব আর আফতাবের মূলধনের যা অনুপাত হবে লাভের অনুপাতও তাই হবে। অতএব 6000:x দুজনের মূলধনের অনুপাত সমানই হচ্ছে লাভের অনুপাত 900:600 হলো। তাহলে এখানে বাই বাই করে আমরা মানটা বের করে নিই, কেটে দিই 3/2, তাহলে 6000/x সমান হচ্ছে 3/2। তাহলে এখান থেকে কোনে কোনে গুণ হবে, 3x সমান 6000 × 2 বা x সমান হবে 6000 × 2/3, 3 দুগুণে 6 অর্থাৎ 4000 টাকা। তাহলে আমাদের আফতাবের মূলধন ছিল 4000 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক করি আমরা তাহলে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত ছিল 3:8:5। আচ্ছা, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। আচ্ছা, এখানে মোট লাভটা আমাদের বের করতে বলেছে, কিন্তু দেখো প্রথম ব্যক্তির লাভ বলে দিয়েছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাই তো? তো আমরা কি জানি, মূলধনের যে অনুপাতটা হয়, মূলধনের অনুপাত এখানে বলা হয়েছে 3:8:5। তো মূলধনের যে অনুপাত যেটা হয় সেটা হয় আমাদের লাভের অনুপাত, এটা আমরা আগেই শিখে গেছি। তাহলে দেখো এখানে মূলধনের অনুপাত সমান বলা আছে 3:8:5। তো এটাকে আমরা কি বলতে পারি, লাভের অনুপাত। যাই মূলধনের অনুপাত তাই হচ্ছে লাভের অনুপাত 3:8:5 হলো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম ব্যক্তির লাভ সমান 3x টাকা, যেখানে x হলো অশূন্য ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তির লাভ যদি 3x টাকা হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির হবে 8x টাকা, আর তৃতীয় ব্যক্তির হবে 5x টাকা হলো। তাহলে মোট কত লাভ হচ্ছে, এই তিনটাকে যোগ করলে পাবো 8 × 3 = 11 আর 5 = 16, 16x টাকা হচ্ছে মোট লাভ। ঠিক আছে, 16x হবে আমাদের মোট লাভ। আর একটা শর্ত কি বলা আছে না, প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পাচ্ছে লাভ। অর্থাৎ এই দুটোর যে ডিফারেন্স 5x আর 3x এর যে ডিফারেন্স সেটাই হচ্ছে 60 টাকা। তাহলে 5x - 3x সমানই হচ্ছে আমাদের 60 টাকা, বা 2x সমান হচ্ছে 60 টাকা। এখান থেকে পাবো x সমান 60/2 30, অর্থাৎ আমাদের ধ্রুবকটা হচ্ছে 30। তাহলে মোট লাভ কত হবে, 16 × 30 480 টাকা। তাহলে মোট ওদের লাভ হয়েছিল 480 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে আমরা যাই। এবার আমাদের অংশীদারি কারবারের লাস্ট অঙ্ক 5 নম্বর। জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা আর 1200 টাকা। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল হিসাব করে লিখি। দেখো এখানে মোট মূলধনটা বলে দিয়েছে তিনজনের, মোট মূলধন বলা আছে 15,000 টাকা, আর তাদের লাভ কত হয়েছে সেইগুলো আমাদের বলে দেওয়া আছে। তা আমরা কি জানি, লাভের যে অনুপাত হবে সেটাই হবে মূলধনের অনুপাত। বোঝা গেল? তাহলে সেইভাবে আমরা করে দিই অঙ্কটা। তো দেখো এখানে তিনজনের লাভের অনুপাত কত, আমাদের তিনজনের লাভের অনুপাত সমান হচ্ছে, দেখো জয়ন্ত পেয়েছে 800, অজিত পেয়েছে 1000 আর কুণাল পেয়েছে 1200। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা কত হচ্ছে দেখে নিই। 0 0 0 0 কেটে দিলাম, 4 2 দিয়ে কাটবে, 2 4 2 5 2 6। তাহলে অনুপাতটা লঘিষ্ঠ আকার হলো 4:5:6। তাহলে অনুপাতের যোগফল কত, 15 হলো। তা আমরা কি জানি, লাভের যা অনুপাত হয় সেটাই হয় মূলধনের অনুপাত, কারণ এখানে আমাদের মূলধন বলে দেয়নি, কিন্তু মোট মূলধনটা বলে দিয়েছে। মোট মূলধনটা আমাদের এখানে বলে দিয়েছে, মোট মূলধন সমান 15,000 টাকা। তাহলে এই অনুপাতেই
ওদের মূলধনগুলো হবে, যেটা লাভের অনুপাত সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। অতএব আমাদের কার বের করতে বলেছে? শুধু জয়ন্ত। আর জয়ন্ত কোনটা ছিল? এইটা, অর্থাৎ এটা। তাহলে জয়ন্তর মূলধন সমান 15,000 ইন্টু 4/15। 15 দিয়ে কেটে যাবে, তাহলে 4,000 টাকা। তাহলে জয়ন্তর মূলধন ছিল আমাদের 4,000 টাকা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের অংশীদারি কারবারের কোষে দেখি 14 সমস্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলো আমি সবগুলোই তোমাদেরকে সমাধান করে দেখালাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে? তো দেখা হবে পরের একটা নতুন চ্যাপ্টারে।